এর আগে আমি জন্মাষ্টমী স্পেশালে তালের বড়া করে দেখিয়েছি। আবারও আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল তালের মালপোয়া করে দেখাবো। তো নমস্কার বন্ধুরা, আমি আপনাদের পূর্ণিমা মণ্ডল আবারও চলে আসলাম আমার পূর্ণিমার টুকিটাকি চ্যানেল নিয়ে। তো বন্ধুরা চলুন তাহলে মালপোয়াটা করে নিই। তালের মালপোয়ার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপের একটু কম সুজি নিয়ে নিলাম। এবারে চিনি নিয়ে নিচ্ছি, 1/2 কাপ চিনি। ছোট চামচের 1 চামচ পরিমাণে মৌরিটা একটু হাতের সাহায্যে মেরে নিয়ে দিয়ে দিলাম, সেন্টটা ভালো বার হবে। 1 চিমটি খাওয়ার সোডা অর্থাৎ বেকিং সোডা দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো আগে সুন্দর করে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার তালের পাল্প নিয়ে নিচ্ছি 2 কাপ, 1 কাপ দিলাম আর 1 কাপ, 2 কাপ। এবারে ভালোভাবে তালের পাল্পের সাথে মেশাতে হবে উপকরণগুলো। আমার কিন্তু ব্যাটারটা দেখুন রেডি হয়ে গেছে। আমি একটু হাতার সাহায্যে আপনাদের দেখাচ্ছি কেমন ব্যাটারটা তৈরি হয়েছে। এ দেখুন, এটা আরও টাইট হয়ে যাবে। আমি সুজি দিয়েছি সেজন্য কিন্তু সুজিটা আরও ফুলবে, সেজন্য আরও কিন্তু এটা টাইট হয়ে যাবে। এবারে এটা কিন্তু এইভাবে আমি 20 মিনিট ঢেকে রেখে দিচ্ছি। 20 মিনিট পরে ফিরে আসছি। আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম। এইবার দেখুন কেমন হয়েছে ব্যাটারটা, কারণ সুজি ছিল সেই জন্যই কিন্তু এই রেস্টেটা রাখতে হয়েছে, সুজি দেওয়া বলেই ওই জন্য। এবারে আমি আবার একটু ভালোভাবে ঘেঁটে নেব। কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এক এক করে দেব, মালপোয়াগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নেব। এরকম একটা ডাবু হাতা নিয়েছি, নিয়ে অল্প করে দিলাম। এইবার তেলটা একটু প্রথমে আমি একটু বেশি গরম করে নিয়েছি, আর প্রথমের দিকে একটু উল্টোপাল্টা হয়, তারপরে করতে করতে তেলের টেম্পারেচারটা যখন ঠিক হয়ে যায় তখন কিন্তু একদম খুব সুন্দর হবে। এগুলো একটু প্রথম বলে একটু হচ্ছে, দেখুন ফুলে আর এইভাবে তেল দিলে একদম ফুলে উঠবে না, একদম বলের মতো করে ফুলে উঠছে, কি সুন্দর দেবে। এইভাবে মালপোয়া সব ভেজে নিতে হবে। আর এ দেখুন কত সুন্দর একটা ফুলে উঠছে। এরকম লালচে করে ভেজে তুলে নিতে হবে। এটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন কতটা ফুলে গেছে। এই সব মালপোয়াগুলো আমার ভাজা হয়ে গেল। বন্ধুরা এইভাবে খুব কম উপকরণ দিয়ে বাড়িতে এইভাবে জন্মাষ্টমী স্পেশাল মালপোয়া বানিয়ে নিন আর আমাদের গোপু সোনাকে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।